যারা বাংলাদেশকে চায় নাই তাদেরকে কি ভোট দেবেন না? উপরন্তু আমাদেরকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে, আমাদের মা বোনদেরকে সম্ভ্রমহানি করেছে। সেই দলের কাছে কি দেশ নিরাপদ থাকতে পারে? 1971 সালে উনি স্বাধীনতা ঘোষণা করছিলেন, দিয়ে যুদ্ধ শুরু করছিলেন। 9 মাস যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে আমরা গেছিলাম। যুদ্ধ মানে ওই টেলিভিশনের যুদ্ধ না হয়, আসল যুদ্ধ। বোমা, পিস্তল, এরোপ্লেন দিয়ে হাজার হাজার মানুষ মারা গেছে, 30 লক্ষ লোক শহীদ হয়েছে। কারা করছে? পাকিস্তানিরা করেছে। আর তাদেরকে সাহায্য করছিল কারা? যারা আজকে আপনাদের কাছে ভোট দেবে। তাদেরকে কি আপনারা ভোট দেবেন? যারা বাংলাদেশকে চায় নাই তাদেরকে কি ভোট দেবেন না? উপরন্তু আমাদেরকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে, আমাদের মা বোনদেরকে সম্ভ্রমহানি করেছে। সেই দলের কাছে কি দেশ নিরাপদ থাকতে পারে? বন্ধুগণ, সেই জন্য আমরা বলেছি যে আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি এবং আমরা প্রমাণিত দল। আমরা 5 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছি, 5 বারই আমরা অনেক কাজ করার চেষ্টা করেছি। 15 বছর অনেক কিছু করে এনে একটা প্রোগ্রাম হয়েছে দেশটা, এটা বাস্তব কথা। সেই জন্য আজকে এই নির্বাচনে আমরা যেন সঠিক সচ্চালককে ভোট দিই সে চিন্তা করতে হবে। আপনারা সবাই দল মত নির্বিশেষে ওই দলটাকে যদি থাকাতে চান, যারা মিথ্যা কথা বলে, যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে নাই, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদেরকে থাকাতে একদম সরকারে ভোরে উঠে 7:30 আগত আমাগত তারা পাবে, আইনের জায়গাটা নিবা হবে, নিয়ে ভোটটা দিবা হবে। এটা না করতে অনুরোধ জানিয়ে আপনাদেরকে আবার ধারে শীষে ভোট দেওয়া হবে জানিয়ে আমার কথা শেষ করছি।